প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ের 29 পৃষ্ঠার যে 2 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে ক সংখ্যক টেনিস বল এবং 4টা ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একটি টেনিস বলের দাম হচ্ছে 26 টাকা আর একটা ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। ক ও খ এর মধ্যে সম্পর্ক একটা গাণিতিক বাক্যে প্রকাশ করো। আমরা 2 এর 1 নম্বরটা করছি। তো দেখো, ক সংখ্যক টেনিস বল কিনেছিল। তাহলে একটা টেনিস বলের দাম দেয়া আছে, একটি টেনিস বলের দাম 26 টাকা। এটা দেয়া ছিল যে একটি টেনিস বলের মূল্য হচ্ছে 26 টাকা। তাহলে টেনিস বল কিনেছে দেখো কটি। তাহলে অতএব কটি টেনিস বলের দাম। তো একের নিচে যখন আমরা কোনো সংখ্যা বের করি এটা গুণ করতে হয়, অর্থাৎ 26 গুণন ক। তো এটাকে আমরা এইভাবেও রাখতে পারি, অথবা এটা আসলে গুণ করলে আমরা 26 ক লিখতে পারি, একই বিষয়। কিন্তু যোগ বিয়োগ করলে কিন্তু এটা 26 যোগ ক এইভাবেই থেকে যেত। তো এটা হচ্ছে 26 ক টাকা। এরপর এইখানে যেটা বলেছে যে 4টা ক্রিকেট ব্যাট কিনেছিল খ টাকা দিয়ে। তাহলে এখানে দেখো, একটা ক্রিকেট বলের দাম, একটি ক্রিকেট বলের দাম কত? 180 টাকা। তো এটা যদি হয় সে ক্রিকেট বল কিনেছে 4টা, তাহলে দেখো 4টি ক্রিকেট বলের দাম হবে 180 গুণন 4 টাকা। তো এটা গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 শূন্য শূন্য, 4 8 32 2 হাতে 3, 4 অক্ষে 4, 4 আর 3 7, অর্থাৎ 720 টাকা। এখন যে বিষয়টা, যে ক এবং খ এর মধ্যে সম্পর্ক চাওয়া হয়েছে। তো ক সংখ্যক টেনিস বল এবং 4টা ক্রিকেট বলের মূল্য একত্রে হচ্ছে খ টাকা। তাহলে আমরা এইখানে বলতে পারি যে অতএব গাণিতিক বাক্য। তো খ মানে হচ্ছে কটি টেনিস বলের দাম। তাহলে খ সমান, এই যে কটা টেনিস বলের দাম ছিল কত? 26 ক। এখানে আমরা 26 গুণন ক এইভাবে লিখতে পারি, যোগ হচ্ছে 4টা ক্রিকেট বলের দাম, অর্থাৎ এটা হচ্ছে 720। তো এটি কিন্তু আমাদের ক ও খ এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ গাণিতিক বাক্য। এরপর 2 নম্বরে যেটা বলা হয়েছে এখানে, সেটা হচ্ছে যে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 8। তাহলে আমরা এই 1 হতে এই গাণিতিক বাক্যটা তুলে নিয়ে আসবো। গাণিতিক বাক্য, এই যে এই লাইনটা নেব যে খ সমান 26 ক যোগ হচ্ছে 720। তো এখানে দেখো, ক এর মান বলে দিয়েছে 8। তো এই জায়গাটা আমরা 8 বসাবো, তাহলে এটা বা দিয়ে করতে হবে, বা খ সমান 26 গুণন 8 যোগ হচ্ছে 720। তো যোগের আগে অবশ্যই আমাদের গুণনের কাজটা করতে হবে। সো খ সমান 6 48 এর 8 হাতে 4, 8 দুগুণে 16, 16 আর 4 20। 6 48 এর 8 হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20, আর এই 720 আমরা ঠিক রাখলাম। নেক্সট এইখান থেকে দেখো, আমরা যদি যোগ করে দিই এটা, তাহলে এই 0 আর 8 যোগ করে হবে 8, 2 আর 0 যোগ করে 2, 7 আর 2 9। তো এটাই হচ্ছে আমাদের খ এর মান। এরপর 3 নম্বর, এই 2 এর 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এমন যে ক এর মান নির্ণয় করি যখন খ এত। তো এখন দেখো, ওই গাণিতিক বাক্যটাতেই খ সমান আমাদের ছিল 26 ক যোগ 720। তো খ এর মান দেওয়া আছে 1032। এই জায়গাটায় আমরা দেখো 1032 এটা বসিয়ে দিলাম, আর এই পাশে যা যা ছিল এটা এইভাবেই রেখে দিলাম, 26 ক যোগ 720। এবার এই 720টাকে আমরা এই পারে নিয়ে আসবো, তাহলে ওই পাশে যোগ থাকলে এই পাশে বিয়োগ হবে। তো এই 1032 বিয়োগ হচ্ছে 720 সমান এই পাশে যা ছিল 26 ক। এবার এই জায়গাটা আমরা বিয়োগ করে নেব, তাহলে এটা বিয়োগ করে হবে 2, 2 আছে 3 হবে 1, 7 আছে 10 হবে 3, আর এই পাশে থাকলো 26 ক। তো এবার এই সাইজটা আমরা যদি একটু ঘুরিয়ে নিই তাহলে সুবিধা হবে। 26 কটা আমরা এই পাশে লিখলাম, আর 312টাকে আমরা এই পাশে দিলাম। ওকে, এখন এইখান থেকে দেখো, এই দুটোর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ ধরতে হয়। তো এই পাশে গুণ থাকলে এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইভাবেও ভাগ দিতে পারো অথবা এইভাবে উপর নিচ করে দিতে পারো।
তো এটা আমরা রাফে ভাগ করে নেব 26 দিয়ে 312। প্রথমে এতটুকুকে দেখো একবার যাবে, 26 ওকে 26, 6 আছে 11 হবে, 5, এই 2 কেটে নিলাম, দুইবার দিলে দেখো 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, অর্থাৎ 12 হচ্ছে আমাদের কয়ের মান। তো এইভাবেই এই অঙ্কগুলো সলভ করতে হয়, গাণিতিক বাক্যের যে অঙ্কগুলো রয়েছে। তো নেক্সট হচ্ছে এখানে 3 নম্বর অঙ্কে কিছু সরল অঙ্ক দেওয়া আছে, আমরা এই পার্টে এটাও শেষ করতে চাই। তো 3-এর 1, এখানে আছে দেখো 7 গুণন থার্ড ব্র্যাকেট এখানে 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 24 বিয়োগ 9 যোগ 2 বিয়োগ 1 ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এই প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। এখানে 7 গুণন, এটা আমরা রেখে দিলাম, 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 24 বিয়োগ, এখানে যেহেতু দুইটা কাজ আছে ব্র্যাকেটটা আগে উঠবে না, এটা আমরা যোগ করে দিলে 9 আর 2 11, 11 বিয়োগ 1, তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড। এবার আবার ওইখানে এসে আমরা বিয়োগটা করে নেব, তাহলে 7 গুণন থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 24 বিয়োগ, এইটা আমরা বিয়োগ করে পাবো 10, তারপর সেকেন্ড থার্ড। এবার এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আমাদের করতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে দেখো 7 গুণন থার্ড ব্র্যাকেট 6 যোগ, এইটা আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে 14, তারপর থার্ড ব্র্যাকেট। ওকে, 7 গুণন এটা যোগ করে হচ্ছে 14, 15, 16, 17, 18, 19, 20। এবার এইটা আমরা গুণন করে দিলে 7 0 0, 7 দুগুণে 14, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর এখানে আরো দুটো সরল অঙ্ক রয়েছে, আমরা 2 নম্বর যে সরল অঙ্কটা রয়েছে সেটা তুলে নিই। 2 আছে 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ দ্বিতীয় ব্র্যাকেট 1 যোগ 5 ভাগ এখানে ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 8 ভাগ 2 ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এই প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা দেখছি যে যোগ আর ভাগ আছে, তো ভাগের কাজটা আগে করতে হবে। তো 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 5 ভাগ, তো এই যে আমরা ভাগের কাজটা আগে করবো, তাহলে 1 ঠিক থাকলো, যোগ 8 ভাগ 2 করলে হচ্ছে 4 দুগুণে 8। ওকে, এবার আবারও আমরা ওই প্রথম বন্ধনীর ওই জায়গাটায় চলে আসবো, তাহলে এটা হচ্ছে 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 5 ভাগ, এইটা আমরা যোগ করে নেব, 4 এর 1 5, তো সেকেন্ড আর থার্ড। এবার আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তো 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ 5 করলে এটা হবে 1। এই, এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজে এই যে যোগের কাজটা করে নেব, তাহলে 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ, এটা যোগ করে হবে 2। ওকে, এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যোগের আগে ভাগের কাজটা করব, তাহলে 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ, এটা ভাগ করে হবে 2। এরপর আমরা ওই যোগটা করে নেব, 18 ভাগ যোগ করলে হচ্ছে 3, তাহলে এটা ভাগ দিলে 3 6 18। এইভাবে আসলে ধীরে ধীরে কাজগুলো করতে হবে। লাস্ট অঙ্ক হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, এখানে আছে 111 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 23 মাইনাস এখানে আছে 16 যোগ 4 বিয়োগ 5 ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে এই প্রথম বন্ধনীতে আমরা যাব, এখানে বিয়োগের আগে যোগের কাজটা করতে হবে। তো 111 বিয়োগ 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23, তারপর এটা বিয়োগ, এখানে আমরা দেখো 16 আর 4 হচ্ছে 20, 20 বিয়োগ 5 ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আবার আমরা ওই প্রথম বন্ধনীর কাজটা করব, এখানে 111 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ 20 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 15, এটা। এবার এই দ্বিতীয় বন্ধনীতে বিয়োগ আছে, আমরা বিয়োগটা সেরে নেব, 111 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাগ, তাহলে 15 16 17 18 19 20 21 22 23 8
16, 17, 18, 19, 20, 21, 22, 23। হ্যাঁ, এখন 8 ভাগ 8 করলে এটা হবে 1, তাহলে 111 বিয়োগ হচ্ছে 1, তাহলে 111 থেকে 1 বিয়োগ দিলে এটা হবে আমাদের 110। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। তো এই পার্টে আমরা লাস্টে যে 4 নাম্বার অঙ্ক রয়েছে 29 পৃষ্ঠা, এটা আসলে সলভ করে দিচ্ছি। এখানে বলেছে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করো। তো 4-এর যে 1 নাম্বারটা রয়েছে আমরা সেটা সলভ করছি। 4-এর 1। তো এইখানে যে গাণিতিক বাক্যটা দেয়া আছে সেটা হচ্ছে এমন যে 32 যোগ 17 ভাগ হচ্ছে 9। তো আমরা বিভিন্ন ভাবে এটা বলতে পারি। ধরো আমি যদি এইভাবে লিখি যে রাসেলের কাছে 32টি আম, জাম, লিচু যে কোনো কিছু দিয়ে বলতে পারো যে 32টি লিচু ছিল। তো যেহেতু তার সাথে যোগ 17 হয়েছে, তাহলে এই 17টাকেও তাকে দিল। তার বাবা তাকে আরো 17টি লিচু দিল। তারপরে আমরা এটা বলতে পারি যে রাসেল মোট লিচুগুলো তার 9 বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তো এই ভাগটা করলে কিন্তু আমরা প্রত্যেক বন্ধু কয়টা পেলো সেটা পাবো। তো আমরা এইভাবে এখন বলতে পারি প্রত্যেক বন্ধু কয়টি করে লিচু পেল। এটাই কিন্তু একটা অঙ্ক তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপর 2 নম্বর যেটা আছে, এখানে দেওয়া আছে 800 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 125 গুণন 5 যোগ 18 গুণন 6। তো দেখো এখানে 125 গুণন 5 এর অর্থ হচ্ছে যে কোন একটা জিনিসের একটার দাম 125 টাকা, 5টা কিনলো, আবার একটার দাম 18 টাকা, 6টা কিনলো, তারপর সেটার মোট করলো, তারপর ধরো বাজারে এত টাকা নিয়ে গেল, বিয়োগ যেহেতু দেওয়া হয়েছে তাহলে কত টাকা তার কাছে রইলো, এরকম একটা বিষয়। তো আমি যদি বলি যে রিনা 800 টাকা নিয়ে বাজারে গেল। এই গল্পটা শুরু হলো এইভাবে, সে 125 টাকা দরে, মানে হচ্ছে প্রতিটির দাম, 125 টাকা দরে 5টি খাতা দিলাম, এবং 18 টাকা দরে 6টি কলম কিনলো। তো এখন যদি বলি তার কাছে কত টাকা রইল, তার কাছে কত টাকা রইল। তো এটি কিন্তু এই গাণিতিক বাক্যের একটা আমরা বলবো যে গল্প। তো এইভাবে এই জিনিসগুলো তৈরি করতে হয়। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।